বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন অব্দি আপনারা ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙা দেখেছেন। আরো আহ, বাংলাদেশের নানা জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ বাড়িঘর ভাঙচুরের ঘটনা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি না ধানমন্ডি 32-এ ছিল, না বাংলাদেশের অন্য কোথাও ছিল। এলাকাবাসী ডেকেছিল সেখানে। আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকামা মোজাম্মেল হকের একটি বাড়ি আছে। আকামা মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়েছে কিংবা ভাঙচুর হচ্ছে, এরকম একটি বার্তা ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র নেতাকর্মীরা যান এই মবকে থামিয়ে দেবার জন্য। কিন্তু এটি একটি পরিকল্পিত ডাক ছিল, পরিকল্পিতভাবে তাদেরকে আহ্বান করে নেওয়া হয়েছিল। তারা সেখানে যাবার পরে, সেই বাড়িতে প্রবেশের পরে, বাইরে থেকে দরজা আটকে 400 জনেরও বেশি সশস্ত্র আওয়ামী গুন্ডা তাদের উপর হামলা করে। প্রথম প্রশ্ন, এই ডাকটি পরিকল্পিত এজন্যই যে 400 জন চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মী এইরকম সময় একত্রিত হওয়া এবং সবার হাতে অস্ত্র থাকা, দেশীয় নানা রকমের অস্ত্র থাকা, এটি একটি পরিকল্পিত ব্যাপার। এবং তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল ওখানে পরিকল্পনার জন্যই। এইরকম ডেকে নিয়ে তাদেরকে যে তো আচ্ছা, আমাদের। আসলে আলোচনাটা আজকে আমি এখানে করতে চাচ্ছিলাম না, হ্যাঁ, তবু শিওর। আপনার কথা যেহেতু আসলে একটু আরেকটু শুনি, মানে আরেকটু শুনেই নেই যে আপনি বলছেন ডেকে নিয়ে গিয়ে এটা হামলা চালানো হলো এবং এলাকাবাসীর পক্ষ থেকে ডাকা হলো, পরিকল্পিতভাবে একটা ডাক ছিল বলেই আপনারা আহ মনে করেন। তো সেখানে কি আসলে লুটপাট চলছিল, আপনারা গিয়ে দেখেন? না, আমাদের নেতাকর্মীরা সেখানে গিয়ে কোনো লুটপাট দেখেননি। তারা গিয়েছেন, বাড়ির মধ্যে প্রবেশ করেছেন অবস্থা পর্যবেক্ষণের জন্য। কিন্তু সেই অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে সেখানে আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা, আকামা মোজাম্মেল হকের লোকেরা এবং গাজীপুরের যে সাবেক মেয়র আহ, জাহাঙ্গীরের নেতাকর্মীরা, জাহাঙ্গীরের লোকেরা সেখানে ছিল। এবং এরপরে তারা আমাদের সেই 15 থেকে 20 জন, মাত্র 15 থেকে 20 জন, তারা 400 জনের মতো ছিলেন, তাদের উপরে হামলা চালায়। আচ্ছা। আর তো গাজীপুরে আকমা মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট ঠেকাতে আপনারা গেলেন কেন? মানে অন্যান্য জায়গায় তো লুটপাট হলো, তখন তো আপনাদের নামেই লুটপাট করা হলো, বা লুটপাট বলবো না, ভাঙচুর করা হলো অন্যান্য জায়গায় যেখানে দেখলাম। সেখানে আপনারা ভাঙচুর করলেন, এখানে ঠেকাতে গেলেন কেন? আপনার দুইটা শব্দ নিয়ে আমার আপত্তি আছে। হ্যাঁ। আমাদের নামে এবং আমরা ভাঙচুর করেছি। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন অব্দি আপনারা ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙা দেখেছেন। আরো আহ, বাংলাদেশের নানা জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ বাড়িঘর ভাঙচুরের ঘটনা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি না ধানমন্ডি 32-এ ছিল, না বাংলাদেশের অন্য কোথাও ছিল। এটি একটি জনরোষ, জনক্ষোভ। 32 নম্বরের বাড়ি ফেসিজমের আইকন ছিল, ফেসিজমের সিম্বল ছিল। জনতা ফেসিজম রাখতে চায় না, তারা গিয়ে বাড়ি ভাঙচুর করেছে। বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাংগঠনিকভাবে কোনো প্রোগ্রাম, কোনো কর্মসূচি সেখানে ছিল না। সুতরাং আপনার এই দুইটি বিষয়ে আমার আপত্তি আছে। কিন্তু আমরা আমাদের নামে দেখুন, হাসনাত আব্দুল্লাহকে ফেসবুকে পোস্ট দিয়ে দেখতে দিয়েছি যে রাতে তীর্থভূমি, ফ্যাসিবাদের তীর্থভূমি এটি গুড়িয়ে দেওয়া হবে, এরকম এটি একটা। দেখুন, দেখুন, হাসনাত আব্দুল্লাহ বলুন বা অন্য কেউ বলুন, আমরা কেউ জনতার বাইরে নই। কিন্তু আপনি যখনই বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলন একটা সংগঠন, এটা একটা সাংগঠনিক স্থান থাকে। সেটি হুম। নির্ধারিত হয় সাংগঠনিক আলোচনার ভিত্তিতে, এবং হুম। সেটি বিবৃতি দিয়ে সংবাদ সম্মেলন করে নানাভাবে জানিয়ে দেওয়া হয়। এটি তো একটা সাংগঠনিক কাঠামো। খুব ঠিক কথা, কিন্তু ধরেন হাসনাত আব্দুল্লাহ তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ এবং উনি আহ্বায়ক। দায়িত্বপূর্ণ জায়গা আছেন। যেমন ধরুন যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেন, আমরা ওটা বিএনপি বলছে বলেই আমরা কিন্তু বলি। তো যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরকম দায়িত্বপূর্ণ ব্যক্তি যখন এই কথাটা বলেন, তখন মানে আপনারা আলাদা আলাদা করে কথা বলেন, দেখুন, আপনাদের আমরা মধ্যে কি আমি ঐক্যমত্য প্রথমে ছিল যেখান না? থেকে শুরু করেছি, যে জনগণ, যে জনরোষ বা জনক্ষোভকে আমরা দেখেছি 32 নম্বরে, দেশের বিভিন্ন জায়গাতে যে ক্ষোভ হুম। দেখেছি, সকল ক্ষোভের প্রতি আমাদের একাত্মতা আছে, সেটা তো আমি এখনো বলছি। হাসনাত আচ্ছা। আব্দুল্লাহ আর আমার স্থান তো ভিন্ন নয়, হ্যাঁ। এবং এটাকে মব আচ্ছা। বলা যাবে না। এই যে জনগণের যে ক্ষোভ, যে রোষ, এটাকে মব বলেও চালানো যাবে না, তো এটা মব তাহলে নয়। আপনারা সেই ক্ষোভ রোষ ঠেকাতে গেলেন কেন গাজীপুরে? দেখুন, গাজীপুরে আমরা গিয়েছি, গাজীপুরে আমাদের নেতাকর্মীরা গিয়েছে গিয়েছে সেই বাড়িতে। যদি এমনটি হয় যে আকামা মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি চলে, দেখুন, জনক্ষোভ আর ডাকাতি দুইটা এক জিনিস নয়। মানে ডাকাতিটা ভিন্ন জিনিস, যেটি করা হয় নানাভাবে আর্থিকভাবে, সামাজিকভাবে লাভবান হওয়ার জন্য। কিন্তু এটি তো জনরোষ নয়, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। যে এই আকামা মোজাম্মেল ফেসিবাদের অন্যতম দোসর ছিল, শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিল। সুতরাং আকামা মোজাম্মেলের এই বাড়িটি একটি ফেসিজমের আইকন, আমরা সেটাকে গুড়িয়ে দিব, ব্যাপারটা তো এমন ছিল না, এটা ডাকাতির কথা শোনা যাচ্ছিল। এবং দেখুন, দায়টি আমাদের না, দায়টি পুলিশের। গাজীপুরে পুলিশ কি করেছিল, পুলিশ কেন এই ডাকাতি হচ্ছে সেই খবর যায় না? আবার হুম। আমাদের নেতা কর্মীদের উপর যখন না, হামলা চালানো মানে হচ্ছিল, পুলিশ তো আসলে আড়াই কোথাওই কিছু ঘন্টা করতে ধরে পারে নাই, যেখানে যেখানে ভাঙচুর আড়াই হয়েছে ঘন্টা ধরে কোথাও তো তাদের করতে কোনো পারে নাই। পুলিশ কাউকে ফোন দিয়ে পাওয়া যায়নি। ততক্ষণ আমাদের হুম। ছেলেদের মারা হচ্ছিল, কোপানো হুম। হচ্ছিল, এবং তাদের কাউকে দেখুন, শরীরের কোনো অংশে কোপ নেই, সকল কোপগুলো মাথাতে।
মানে ধরুন আপনি যখন কাউকে এলোপাতাড়ি কোপান তখন তো একটা মাথায় পড়তে পারে, একটা হাতে, একটা পায়ে, ব্যাপারটা তো এমন ঘটে। কিন্তু যতজনকে কোপানো হয়েছে কারো শরীরের অন্য কোনো অংশে একটা কোপ নেই, প্রত্যেকটি কোপ মাথার মধ্যে, একজনের মগজ দেখা যাচ্ছে, একজন শহীদ হয়েছে অলরেডি। জি, নিশ্চয়ই এই বিষয়টা খুবই দুঃখজনক, এভাবে আহত এবং শহীদ হওয়ার ব্যাপারটা। কিন্তু মানে বিভিন্ন জায়গায় যেভাবে ধারাবাহিকভাবে ভাঙচুরের জায়গাটি চলছিল, তাতে তো একই ধারাবাহিকতা, মানে গাজীপুরের ঘটনাটি ভিন্ন, অন্য জায়গায় ঘটনাগুলো একরকম, গাজীপুরের ঘটনাটি ভিন্ন, তাই।